এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাযিকু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন সেই কোরআন শোনার জন্য আসলে, যে ঈমান তুমি গ্রহণ করলে, যে ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা, আপনি যেই জায়গায় আসলেন আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন বাল নাযিকু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, এই ইসলাম সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ঈমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই, এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক না? তানগুন শব্দের অর্থ ব্রেন, তানগুন শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে দেবতার চেষ্টা করেন। আল্লাহ বলেন ফায়াতবাগুহু ফাইদা হুয়া যায়িক, এমন আক্রমণ হবে যে বাতিলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বুঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে। যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার মধ্যে এটা ঝুলাই দিতে, ডাক্তার বলছে আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্টে অস্থির। এমন সময় ডাক্তার একটা পেন নাটক ইঞ্জেকশন দিতে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে একবার খালি কাশিমপুরে আমি প্যাক করে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। ভালো করে বুঝে থাকলে বলেন, হাসপাতালে শুয়ে শুয়ে কোন চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে। 10 ইঞ্চি দুইটা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলায় রাখছে, রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইঞ্জেকশন দিতে, দেওয়ার পরে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিমপুরে আমি ব্যাক করি, আল্লাহ যদি বাঁচায় রাখে যে এটা আমার পা ভাঙছে, ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙি তো আমি ঢাকার পোলা না। কথা বলে থাকলে বলেন এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বোঝেন। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিতে, যেই না মাথার মধ্যে বাড়ি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন, যেই লোক কোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাযিকু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন।
দেশকে পরিবর্তন করে দেবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা ডায়লগ দেব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোরগুলা ডাকাত হবে। ঠিক না? আপনাদের অনেকেই দেখবেন, পেপার পত্রিকায় দেখবেন, বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে, খবর রাখবেন আপনারা। যদি কেউ দেখে সাবেক কুমুক, আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন, সাবেক চোর, সাবেক ডাকাত। ঠিক না? বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না। এখন বুঝতে হবে, আমি যে পরিবর্তনটা চাই, হই হই করে হবে না। পরিবর্তন যদি করতে হয়, আল্লাহর ভাষায় কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে। ঠিক না? না বুঝে বলবেন হক, এই হকের তাফসীর করছে ঈমান, ইসলাম, এই হকের তাফসীর হচ্ছে কোরআন। অথবা আপনার চেতনায় যদি কোরআনের পরিবর্তন না হয়, আপনি যত পরিবর্তন করতে চান, একটাও এইগুলা প্রপারলি কাজ করবে না। ঠিক না? কথা আমরা একটা প্রমাণ দেখেছি, আমি অনেক জায়গায় বলেছি। দুর্নীতিকে না বলুন, এইটার জন্য ব্যানার করতে হবে, ফেসবুক করতে হবে, স্পিকার লাগাতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। বাজেট কত? 10 কোটি। এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুন, বাজেট হয়েছে 8.5 কোটি টাকা খেয়ে ফেলেছে। দুর্নীতিকে না বলুন, যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি? প্রিয় ভাইয়েরা, আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন, বিরাট কাম করে ফেলছেন। জি না, সিসিটিভির অভিজ্ঞতা আমার আছে। 5-7 বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। আমার ইমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার। আমার একজন বলছে, হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যায়, ফিরি কাজ হয় না। আমি প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় অফিস ঘুরে অনেকক্ষণ ঘুরাই, টাকাও চায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলা থেকে যখন নিচতলায় আমাকে নিয়ে আসতেছে, এই যে দোতলা থেকে নিচতলা আসার সময় এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি থাকে। ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে, হুজুর কিছু দেন। আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে, তুমি দোতলায় না নিয়ে এই জায়গায় এনে নিচ্ছ কেন? বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না। তাহলে দুর্নীতিকে না বলুন, আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে? চেতনায় পরিবর্তন আসতে হবে। যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে, তখন এই যে পরিবর্তন সম্ভব। এটা ঢাকা হয়েছে, আরো বড় চোরের খনি তৈরি হবে। বহুত লোকজন খাইছে, অনেকদিন অনেকে খাইতে পারে না, উৎসুক করতেছে। বেশি মারেন না, আমরা ভাইসে আসি না, এই দেশের জন্ম আমার। এখানে বড় হয়েছে, সব জানে। ওই গার্মেন্টস এক্সেসরি থানা থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয়, কত মাল পানি খরচ করতে হয় বলে না, কিন্তু আমরা জানি। প্রিয় ভাইয়া, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কয় আয়াত, এই কয় আয়াত বলতে হলে আমি তা পড়ালেখা করছি বিকাল থেকে। এই পড়ালেখাটুকু বলতে হলে আমার 3-4 ঘন্টা লাগে। আমি বিকাল 4টা থেকে পড়ালেখা শুরু করছি, আগের দিনও করছি, নোট করছি। এরকম না যে আমার অসীম জ্ঞান। এই জন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি। তা আমার যা পড়ছি তাতেই তো দেখছি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে। এত সম্ভব না, 30 থেকে 40 মিনিট আমরা একটু কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বীরা না থাকলেও চলবে, আপনারা জানেন আমার বয়স এখনো 40 হয় নাই। অতএব 40-এর নিচে তারা আমার শ্রোতা, তারা দেখি কারা শক্ত করে হাতটা টান করেন। আছেন আপনারা? মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান? তাহলে হাত দুটা টান করে শক্ত করেন। করছে সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন আপনারা? শক্ত করেন, শক্ত। ওই যে পিছনে সাদা জামা সোজা করছেন, গলাটা পরিষ্কার দেন। হয় না, ভালো করে এবার শার্ট করে আবার নামা একসাথে হাত তুলে নেন সবাই। হাত তোলা হয় না, একসাথে রেডি করেন, হাত তোলেন।
দিব হাত সোজা করার জন্য, দেখে আরেকবার সবাই একসাথে উঠাবেন, হাত সোজা করে। হ্যাঁ, করছেন সবাই? ওই কালো শার্ট, কি খবর ভাই মাফলার? ওই যে কেমন তুলছেন দেখছেন? এই যে অপারেশন হয়েছে, আল্লাহর বলে মিলে কোনো দৃষ্টি ভালো রাখছে। হাত সোজা করছেন সবাই, টান টান করে, গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা রাজি নেই তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক, হ্যাঁ এগুলো থাকে ভাই, সারা দেশ দেখছি আমি। আপনি যত কাম করতে দেন, আপনি বলবেন লিল্লাহি তাকবীর, উনি বলবেন আল্লাহ। এই টাইপের লোক সব জায়গায় আছে ভাই। এদের অন্তরের মধ্যে যে কি হয়েছে কেবল আল্লাহ জানে। এখন একটু হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন হাত উপর দিকে ছুঁড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে তো তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না। এজন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, বুঝবেন না শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই।